বিয়ে নয়, আমরা পড়তে চাই। ছাত্রীদের আবেদনে সাড়া মুখ্যমন্ত্রীর। মাধ্যমিকে উত্তীর্ণ জুনিয়র হাই স্কুল রুমের অভাবে ক্লাস চলছে গাছতলাতেই। কোনো ভগ্নাংশের হরের উৎপাদক যদি 2-5 হয়, সেই ভগ্নাংশকে বলে সসমিম ভগ্নাংশ। ভরদুপুরে খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে রাখা সাদা বোর্ডে খসখস করে লিখে চলছেন অঙ্কের দিদিমণি। ছাত্রছাত্রীদের সুবিধার্থে বলে দিচ্ছেন মুখেও। আর চাটাইয়ের উপর বসে এক মনে নিজেদের খাতায় সবকিছু তুলে নিচ্ছে পড়ুয়ারা। না, এটা কোনো পুরনো দিনের টোল বা পাঠশালার ছবি নয়। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার রাজবালা বালিহাটি জুনিয়র হাই স্কুলের চিত্র। স্বয়ং মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই স্কুলই চলতি বছরে মাধ্যমিক অর্থাৎ নবম দশমে উত্তীর্ণ হয়েছে। তবে নেই পর্যাপ্ত ক্লাসরুম। স্কুলে 3 শতাধিক ছাত্রছাত্রী, এর মধ্যে আবার ছাত্রী সংখ্যা প্রায় 200। স্বাভাবিকভাবেই দিনের পর দিন চাটাইয়ের ওপর বসে ক্লাস করতে কষ্ট হয় তাদের। তার উপর আবার সামনেই গ্রীষ্মের দাবদাহ, তারপরই বর্ষা। ফলে একদিকে যেমন স্কুলে মাধ্যমিক হওয়ার আনন্দ, ঠিক তেমনই দুশ্চিন্তায় দিন কাটছে সেরিনা, তসলিমা, মাকসুদা, খাদেজাদের। সেই সঙ্গেই তাদের অভিযোগ, স্কুলে মাত্র 3 জন শিক্ষক শিক্ষিকা, কোনো শিক্ষাকর্মী নেই, নেই ভালো শৌচাগারও। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সাথে সাথেই তাই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা থেকে বালিহাটি গ্রামের আপামর বাসিন্দাদের একটাই দাবি, স্কুলের পর্যাপ্ত জায়গা রয়েছে, অবিলম্বে নতুন একটি ভবন বা 2টি কক্ষের অনুমোদন দেওয়া হোক। স্থানীয় বিধায়ক, বিডিও থেকে বিভিন্ন দপ্তরে তারা আবেদন জানালেও কেউই সাড়া দেননি বলে অভিযোগ বাসিন্দাদের। আর্থিকভাবে পিছিয়ে পড়া ও সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকায় বাল্যবিবাহ রুখতে স্কুলের অবদানের কথা বারবার স্মরণ করান তারা। হারু খান, সমর মণ্ডল, অরুণ ঘোষ, এরশাদ খান, শামসুদ্দিন মল্লিক, ইনসান খান, আইমুদ্দিন খান প্রমুখ অভিভাবক ও গ্রামবাসীরা বলেন, বালিহাটি গ্রামের আশেপাশে হাই স্কুল বলতে অন্তত 10 কিলোমিটার। নদী পেরিয়ে কিংবা জাতীয় সড়ক উজিয়ে রওনা দিতে হতো বাড়ির মেয়েদের। এত দূরে মেয়েদের পাঠানোর চেয়ে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়াকেই শ্রেয় বলে মনে করতেন গ্রামবাসীরা। বাসিন্দারা নিজেদের মুখেই তা স্বীকার করেন। তবে এখন তারা অনেক সচেতন। গত 2 বছরে গ্রামে বাল্যবিবাহের হারও অনেকটাই কমেছে বলে দাবি তাদের। স্কুলের একমাত্র শিক্ষিকা গণিত বিষয়ের অনিন্দিতা কুণ্ডু বলেন, একটা সময় এই গ্রামের 90% মেয়েদেরই নাবালিকা অবস্থায় বিয়ে দেওয়া হতো, অথচ মেয়েদের পড়াশোনা করার খুব ইচ্ছে। কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুল অনেক দূরে হওয়ায় বাবা মা বিয়ে দিতেন। এই মেয়েদের কথা ভেবেই 2025 সালের 6ই আগস্ট আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হই। তিনি জানান, 2025 সালের 6ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহনপুর ব্রিজের ওপর দিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাচ্ছিলেন। মোহনপুর এলাকাতেই কয়েকজন ছাত্রীকে নিয়ে অপেক্ষা করছিলেন অনিন্দিতা দিদিমণি। মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছানো মাত্রই চিৎকার করে ওঠে ছাত্রীরা, দিদি দাঁড়ান, দাঁড়ান, আমরা পড়তে চাই। গাড়ি থামান মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের আবেদন ছিল তাদের জুনিয়র হাই স্কুলকে মাধ্যমিকে অর্থাৎ নবম দশম অবধি উত্তীর্ণ করা হোক। শিক্ষিকার মুখ দেখে বাল্যবিবাহের সমস্যার কথা শুনে সঙ্গে সঙ্গেই অনুমোদন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রতি তাই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামবাসী থেকে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। তবে সকলেরই কাতর আর্জি, 2টো রুম অন্তত করে দেওয়া হোক ছেলে মেয়েগুলোর জন্য। না হলে আগামী গরমে বা বৃষ্টিতে তারা ক্লাস করবে কোথায়? পশ্চিম মেদিনীপুরের ভারপ্রাপ্ত ডিআই তথা খড়গপুর মহকুমার এডিআই উত্তম মাঝি বলেন, জানি না রুমের জন্য ওরা কোথায় আবেদন জানিয়েছিলেন, খোঁজ নিয়ে দেখব। তবে আবেদনপত্র নিয়ে আমাদের দপ্তরে যোগাযোগ করলে আমরা দ্রুত তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। স্কুলের শিক্ষক নিয়োগের বিষয়টিও দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। তোমাদের স্কুলে বিল্ডিং আছে, মানে পর্যাপ্ত রুম আছে, ক্লাস করতে পারো রুমে? না, কেন পারো না? আমাদের স্কুলে রুম নেই। আমরা রোদে বসে ক্লাস করি। কি চাইছো তাহলে? আমাদের রুম চাই। 304 জন ছাত্র ছাত্রীদের দুটো বাথরুম, একটা ছেলেদের একটা মেয়েদের। ক্লাস শেষ হয়ে যায়, তাও বাথরুমে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। তাই বাথরুমও চাই। ম্যামেদেরও একটা লাগা বাথরুম আছে। আমরা ক্লাসরুমও চাই। আমাদের এখান থেকে স্কুল অনেক দূর। আমরা 2027 সালে মাধ্যমিক দেব।
কোন মা- ক্লাসে পড়ো এখন? এখন ক্লাস 10-এ পড়ি। কেন এই স্কুলে আসো কেন? তুমি তো অন্য স্কুলের ছাত্র। আমার স্কুলটা অনেক দূরে, এটা সামনে, তাই এখানে আসতে সুবিধা হয়। বাড়ি দূরের স্কুল বাবা মায়েরা পাঠাবেনি, এই জন্য এখানকে পাঠাই। হ্যাঁ হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে। আগে বাল্য বিবাহ হতো, এখন তাও বন্ধ হয়েছে অনেক। কি নাম তোমার? সেলিনা খাতুন। খাতুন, আমি ক্লাস 9-এ পড়ি। আমি রাজবালা বালিয়াড়ি হাই স্কুলের ছাত্রী। তোমাদের বাইরে কেন ক্লাস? আমাদের এখানে 4টা ক্লাসরুম, তাই জন্য আমাদের ক্লাস 9 ও ক্লাস 10 বাইরে ক্লাস হচ্ছে। তুমি কি বলবে, কি আবেদন জানাবে সরকারের কাছে? আমাদের রুম চাই, তার সাথে সাথে আমাদের বাথরুমও চাই। আমাদের এখানে প্রায় 304 জন ছাত্রছাত্রী, কিন্তু 2টো বাথরুম, ছেলেদের একটা মেয়েদের একটা। বাথরুমে লাইন দেওয়ার সময় অনেক সময় ক্লাস হয়ে যায়, এসে আমরা স্যার কাছে বুঝনি পাই। 2টো রুম দরকার, তার সাথে সাথে আমাদের অনেকজন মহিলা টিচারও আছে, ওনাদের জন্য একটা বাথরুম চাই। কর্তৃপক্ষ আমাদের যদি আমাদের আবেদন করেন, সেই আবেদনের কপি আমরা যথাস্থানে পাঠিয়ে দেব, হ্যাঁ, যাতে এটাকে আরো এফেক্টিভ করা যায় আর কি। যদি কিছু অনুমোদন পাওয়া যায়, সেটা আমাদের যে কাজ, সেটা আমরা উপরে আমাদের যে কম্পিটেন্ট অথরিটি আছে ডিএসসি, আমরা পাঠিয়ে দেব। হ্যাঁ, অবশ্যই দেখা হবে। ওনাদের আসতে এখানে বলুন, আমাদের এখানে দরখাস্ত বা অ্যাপ্লিকেশন জমা করতে বলুন, আমরা এই ব্যাপারটা খোঁজ খবর নেব। হ্যাঁ, মাইনরিটি ভাগটাই বেশি, এখানে 70% আছে, 30% হচ্ছে আমাদের এসসি এসটি। তো যাতে টয়লেট হয়, 2খানা রুমের দরকার ইমার্জেন্সি, গাছতলায় ছেলেরা বসে টিউশনি পড়তিছে। আর হচ্ছে শিক্ষক নেই একদম, 3জন শিক্ষক এখানে, 300-র বেশি ছাত্র। যাতে আমরা 2খানা রুম পাই, সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আর বাল্য বিবাহ প্রভাবটা আছে বলতে প্রচুর ভাবেই, এটা যেহেতু এখানে শিক্ষামূলক, যেহেতু এখানে শিক্ষা তো হারটা কম, শিক্ষার অভাবে। এখান থেকে 11-12 কিলোমিটার। তারপর 2011-তে জুনিয়র হাই স্কুল হয়েছে। আর এই বছরই মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এই বছর মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী মেদিনীপুরকে এসেছিল, মেদিনীপুরকে আসতে আমাদের ছাত্ররা সবাই মোহনপুর চকে ঘিরেছিল, তাতে শিক্ষকও ছিল 2জন, থেকে দিদি অনুমোদন দিয়েছে আর কি। প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি জাস্ট এখানে মেদিনীপুরে এসেছিলেন এবং বলতে গেলে মিনিট 5-এর মধ্যেই গত বছরই আমাদের স্কুলটাকে মাধ্যমিক করে দিয়ে যান, এবং তার জন্য অসংখ্য কৃতজ্ঞতা ওনার কাছে আমাদের বাচ্চাদের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে। আর যেটা আপনি জিজ্ঞেস করছেন তার উত্তরে জানাই যে হ্যাঁ, এখানে শিক্ষার আলোটা সত্যি এতদিন ছিল না, কিন্তু এখন যে জেনারেশন, এদের শেখার ইচ্ছে বা পড়াশোনা করার ইচ্ছেটা প্রবল, বিশেষ করে মেয়েদের, কারণ এটা চাইল্ড ম্যারেজের শিকার ছিল। খুবই আমি এখানে এসেও দেখেছি খুব বাল্য বিবাহটা মানে প্রবল ভাবে হতো। তো সেক্ষেত্রে সেটা আমরা করাবার একটা উদ্যোগ নিই আর কি, যার জন্য এই মাধ্যমিক করা। কারণ কাছাকাছি স্কুল মানে বলতে গেলে প্রায় 10 কিলোমিটার দূরে। তো এদের 8-এর পরেই এদেরকে 8-এ পড়তে পড়তে বিয়ে দিয়ে দেওয়া হতো, যাতে মানে দূরে এরা পাঠাতে পারবে না বলে, বাচ্চাদের সেরকম ভাবে সিকিউরিটি দিতে পারবে না, বিশেষ করে মেয়েদেরকে। আর তাছাড়া এরা অনেকেই আর্থিকভাবে এদের অনেকটাই দুরবস্থা রয়েছে, যার জন্য খরচাটাও এদের পোষাবে না। তো সেক্ষেত্রে ওরা পড়াশোনাটা বন্ধ করে বিয়ে দেওয়াটাই শ্রেয় মনে করতো, তার জন্য আমরা মাধ্যমিকের উদ্যোগ নিই। কিন্তু পরবর্তীতে আমরা যেটা হয় সেটা হচ্ছে যে, যেটা দেখা যায় যে মাধ্যমিক তো হয়ে গেল, কিন্তু আমরা রুম সেভাবে পেলাম না। 4টি রুম 5 থেকে 8 পর্যন্ত যেভাবে চলে, আর তার মধ্যে একটি 21 সালে দুয়ারে সরকার থেকে পাওয়া গেছিল, আর 23 সালে মাইনর থেকে বলে একটা রুম আনানো গেছে, যেটা 24-এর শুরু থেকে আমরা ব্যবহার করতে পেরেছি। কিন্তু সব মিলিয়ে 4টি রুম। আর বর্তমানে 9 আর 10-এর মেয়েগুলি যাতে বিয়ে না হয়ে যায়, অন্য স্কুলের সঙ্গে আমরা কথা বলে ওরা অন্য স্কুল থেকে মাধ্যমিক দেবে, কিন্তু আমাদের কাছেই রয়েছে, ছাড়তে পারেনি, মানে ওরা আমাদেরকে ছেড়ে যেতে চায়নি।